যশোর ও বরিশালে সাধ্যের মধ্যে শীতকালীন সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বল্প আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং শাকিল মাহমুদ। শুরুতেই যাচ্ছি সহকর্মী সাগরের কাছে। সাগর, এ বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আসলে যশোরের শীতকালীন সবজি এখন মানুষের হাতের নাগালের ভেতরে চলে এসেছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা শীতকালীন সবজি বাজারে যখন প্রথম আসি তখন আমরা জানিয়েছিলাম যে আসলে শীতকালীন সবজি বাজারে উঠলেও কিন্তু ক্রেতার নাগালের ভেতরে আসেনি, কিন্তু সেই দিকটা থেকে এখন মানুষ স্বস্তিতে ফিরেছে। এখন অল্প টাকাতেই কিন্তু আসলে ব্যাগ ভরে যাচ্ছে। আমরা এই পর্যায়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। শাকিল ভাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে এখন বাজারের কি অবস্থা, ক্রেতারা স্বস্তিতে আছে কিনা? হ্যাঁ, ক্রেতারা অনেক স্বস্তিতে আছে। বাজারে তরি তরকারির দাম অনেক কম। এখন দেখা যাচ্ছে আপনার 200-300 টাকা হলেই কাঁচা বাজারে ব্যাগ ভরে যাবে। আর 200 হলেই, আর সাথে আর 200 হলে আলু পেঁয়াজ দিয়ে পুরো বুঝ। আগে আগে কেমন হতো? আগে অনেক দাম ছিল, আগে কম হতো, এখন বেশি হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি আজকে যদি একটু আজকের বাজার দরটি জানিয়ে রাখি শীতকালীন সবজির, সেটা হচ্ছে আজকে আলু কিন্তু 25 টাকা করে কেজি যাচ্ছে, পেঁয়াজ 40 টাকা করে কেজি, কাঁচা মরিচ 40 টাকা করে কেজি, শুকনা মরিচ 500 টাকা কেজি, রসুন যাচ্ছে 240 টাকা করে কেজি, আদা 120 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, টমেটো 50 টাকা কেজি, লাউ 30 টাকা কেজি, ফুলকপি কিন্তু পিস হিসেবে বিক্রি হচ্ছে, প্রতি পিস 5 টাকা থেকে 10 টাকা করে কেজি, পোলট্রি মুরগি যাচ্ছে 220 টাকা করে কেজি, আর মোটা চাল যেটা রয়েছে 55 টাকা কেজি, মিনিকেট চাল যাচ্ছে 65 টাকা কেজি। তবে আমরা একটা খবর জানিয়ে রাখি যে সামনে রমজান মাস, এই রমজানকে কেন্দ্র করে কিন্তু আসলে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে, মানে ভোজ্য তেল যে সিন্ডিকেটটি রয়েছে, তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বোতলজাত সয়াবিনের সাথে তাদের কোম্পানির অন্যান্য পণ্য নেওয়ার জন্য কিন্তু আসলে বাধ্য করছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে বাজার নিয়মিত তদারকি না থাকার কারণে কিন্তু মূলত তেল ব্যবসায়ীরা কিন্তু মূলত এই যে তেলের সাথে অন্যান্য গ্যাজেট দিয়ে কিন্তু তাদের তেল নিতে বাধ্য করছে। তো এই ক্ষেত্রে তারা ভোক্তা অধিকারের হস্তক্ষেপ কামনা করেছেন, এবং ভোক্তা অধিকার এই বাজারে কবে শেষ করেছেন, মনিটরিং করেছেন, সেটা তারা ঠিক করে মনেও করতে পারছেন না। তো তারা ভোক্তা অধিকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন নিয়মিত বাজার তদারকি করা হয়, বিশেষ করে ভোজ্য তেল এবং রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করা হয়, এটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়, সেটা এই দিকটা যেন না করা হয়, সেদিকটাতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ী এবং ভোক্তারা। তো আমরা শীতকালীন পণ্য সম্পর্কে আরো জানতে এখন যাব বরিশালে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাকিল। আমরা শাকিলের কাছে চলে যাচ্ছি। শাকিল, আপনি শীতকালে সবজির কি অবস্থা, দ্রব্যমূল্য কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। দেখুন, সরবরাহ স্বাভাবিক থাকায় বরিশালে কিন্তু শীতকালীন যে সবজির দাম তা কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে যায়নি এখনো, এবং যে সব ধরনের যে ক্রেতারা আছে তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী এই শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু তারা কিনতে পারছে বলে কিন্তু জানিয়েছে ক্রেতারা এবং বিক্রেতারা। আমরা একটু এখানে একজন বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলবো। ভাই, একটু আপনার কাছে জানতেই চাচ্ছি যে কি কি সবজি আছে শীতকালীন এবং কোনটার কত টাকা দাম? ফুলকপি আছে, পাতাকপি আছে। ফুলকপি 15 টাকা কেজি, পাতাকপি 15 টাকা কেজি, শসা 20 টাকা কেজি, তারপর টমেটো 25 টাকা কেজি, 20 টাকা কেজি, বেগুন আছে 30 টাকা কেজি, মটরশুঁটি 100 টাকা কেজি, গাজর আছে 35 টাকা কেজি, তারপর আমার পেঁপে আছে 40 টাকা কেজি, তারপর খিরই 30 টাকা, এই তো সিম আছে 20 টাকা 25 টাকা কেজি, কাঁচা কলা 30 টাকা আলি, কাঁচামরিচ 50 টাকা 40 টাকা কেজি। এগুলো এই দাম এত কম কেন? এখন মানে সিজন তো, এখন আমদানি বেশি, এই জন্য আর কি দাম কম। দামটা বাড়ে কেন? সিন্ডিকেট আছে বলে? না, এখন কোনো সিন্ডিকেট নেই। আর দাম বাড়াইলে যখন বর্ষা বাদল থাকে, ক্ষেতগুলায় পানি থাকে, তখন মানে হয় না, এই জন্য আর কি দাম বেশি থাকে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সবজির বাজারের যে দরদাম, সেই শীতকালীন সবজির বাজারের দরদামগুলো কিন্তু আমরা আপনাকে জানাচ্ছিলাম। আমরা একটু
কথা বলবো এখানে যারা মুদির বাজারের যারা দোকানদার আছে তাদের সাথে। আলু পেঁয়াজের কেমন কি দাম? আলু পেঁয়াজের বর্তমানে এখন দাম কম আছে। আলু 20 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা কেজি। রসুনের একটু দাম বেশি, আমদানি কম, এর জন্য রসুনের দামটা বেশি। রসুন চলে 120 টাকা, 220 টাকা, 230 টাকা। আদার দাম কম আছে, আদা 80 টাকা কেজি, 60 টাকা কেজি, 100 টাকা কেজি। আর সয়াবিন তেলের অবস্থা? সয়াবিন তেলের তো অবস্থা বলাই যায় না। সয়াবিন তেলের তো কেউ দেয় না, কোম্পানি বলে যে তৈল নাই। যদি দুই একজনের দ্বারা পাই তাহলে বলে যে 5 লিটার তৈল নিতে হলে আপনার 20 কেজি চাল নিতে হবে, নাহলে তৈল দেওয়া যাবে না। এই জন্য তৈল দেয় না। যে কোনো কোম্পানি আসলে তৈলের কথা বলেই না, বলে তৈল নাই, তৈল নাই। আর এই যে তেলের লিটার কোনটা কত টাকা চলে? তেলের লিটার বর্তমানে 180 টাকা চলে। আচ্ছা, খোলাটা চলে 195 টাকা, 200 টাকা। খুচরা যারা বেচে তারা 200 টাকা বেচে, আর পাইকারি 195 টাকা। আচ্ছা, আর কোম্পানির যে তেল? আর কোম্পানির 175, 180 এইভাবে। আর চালের কি অবস্থা? চালের বাজার বাড়তি। চাল মিনিকের চাল বেচতাম 70 টাকা, 72 টাকা, বর্তমানে 80 টাকা, 68 টাকা। আবার আরেকটা আছে যে আপনার জিরা শাইল, ওটা 65 টাকা চলে, ওটা বেচতাম 60 টাকা, 65 টাকা বিক্রি হয়। আর এমনিতে যে হলুদ মরিচ এগুলোর দাম? হলুদ মরিচের দামটা আমদানি কম, একটু দাম বেশি এখন বর্তমানে। শুকনা মরিচ ধরেন আপনার চলে 350 টাকা চলে, 300 টাকা চলে, আবার কোনোটা আছে 400 টাকা চলে। আমরা কথা বলছিলাম যে বিক্রেতাদের সাথে, তারা যেটা জানাচ্ছে যে আসলে নিত্যপণ্যের মধ্যে যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের দামটাই একটু নাগালের বাইরে বলে কিন্তু তারা জানাচ্ছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাচ্ছি যে ক্রেতাদের কাছে আসলে এই যে নিত্যপণ্যের বাজারে যে এখন কিছুটা হলেও যে দাম বৃদ্ধি, এতে আসলে আপনারা ভোগান্তিতে পড়ছেন কিনা? অবশ্যই আমরা ভোগান্তিতে তো অবশ্যই পড়তে হবে। যারা মনে করেন মধ্য আয়ের লোক যারা রয়েছে, আমরা অল্প দিন আনে দিন খায়, তাদের জন্য বেশি সমস্যা হয়ে গেছে। আপনার বর্তমানে দেখা যাচ্ছে যেটা সংসারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা জরুরি, সেটা হচ্ছে সয়াবিন তেল। আপনার পুরো বাজারে গড়লে আপনার ইনটেক সয়াবিন তেল কোথাও পাবেন না। দেখা গেছে আপনার সয়াবিন তেল যদি নিতে হয় তার সাথে অন্য কিছু আপনার প্রোডাক্ট নিতে হবে। বর্তমানে সয়াবিন তেল আমাদের যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের 195 টাকা, 200 টাকা, 210 টাকা লাগে সয়াবিন তেল কেনার জন্য। মানে আমাদের খুবই অবস্থা খুবই খারাপ একদম। আপনার দাবি কি? বাজার মনিটরিং এর দাবি জানাবেন। অবশ্যই বাজার মনিটরিং তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দেখা যাচ্ছে অনেক জায়গায় মনিটরিং হচ্ছে, কিন্তু অনেক জায়গায় হচ্ছে না মনিটরিং। বিশেষ করে আমাদের বরিশালে খুবই মনিটরিং হচ্ছে না। বিশেষ করে আপনার চালের দাম, মিনিকেট চাল বর্তমানে হচ্ছে 80 টাকা কেজি এবং 28 চাল হচ্ছে 65 টাকা কেজি। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে বিশেষ করে বাজার যে মনিটরিংটা আরো এটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত সবাই। আমরা বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা বলছে যে যদি সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তারা দাম কমাতে পারে, কিন্তু এর বাইরে তাদের আসলে কিছুই করার নেই। এবং ক্রেতা যারা আছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে বাজার মনিটরিং বৃদ্ধি করার। যদি বাজার মনিটরিং বৃদ্ধি করা হয় তাহলে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভেঙে যাবে, পাশাপাশি যে নিত্য প্রয়োজনীয় পণ্যর যে দাম, সেই দামও স্বাভাবিক থাকবে বলে কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে যশোর ও বরিশাল থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর শাকিল।